আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত বিচার শেষ করে অবিলম্বে ফাঁসি দিতে হবে, এমনই দাবিতে পুরুলিয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো অবস্থান বিক্ষোভ। বেঙ্গাবাড়ি মোড় সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া 2 নম্বর ব্লক সভাপতি সিদ্ধার্থ মাহাতো, ফুটমুড়া অঞ্চলের উপপ্রধান শেখ মামুদ্দিন, মাইনরিটি সেলের পাপন জেলা সভাপতি শেখ রহিম, তৃণমূল কংগ্রেসের জেলা যুব সহ সভাপতি বিকাশ মাহাতো ছাড়াও ব্লকের অন্যান্য নেতৃত্বরা। সকাল 10:30 নাগাদ এই অবস্থান বিক্ষোভ শুরু হয় এবং বিকেল 5টা পর্যন্ত এই বিক্ষোভ চলে। আমাদের দাবি আর বক্তব্য খুব পরিষ্কার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ডের ঘটনার পর নিজে থেকেই কলকাতা পুলিশের তদন্ত দ্রুত শেষ করার জন্য নিজে একটা টাইম লাইন বেঁধে দিয়েছিলেন এবং খুব পরিষ্কার করে বলেছিলেন যে 9 আগস্টে সেই ঘটনার পরে যদি রবিবারের মধ্যে কলকাতা পুলিশ দ্রুত তদন্ত না শেষ করতে পারে তবে নিজেই সিবিআইকে তদন্তটা দিয়ে দেবেন। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় কর্তৃ হিসাবে তার বার্তাটা যে নির্যাতিতার বিচারের জন্য তার যে দৃঢ়তা বা তার যে স্ট্যান্ড পয়েন্ট সেটা তিনি খুব পরিষ্কার করে দিতেন। তারপরে আমরা দেখেছি যে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়েছে, এখনও পর্যন্ত কলকাতা পুলিশ যেরকমভাবে একজন গ্রেফতারের পরে ঠিক যে জায়গাটায় ছিলেন সিবিআইও সেই জায়গাটায় দাঁড়িয়ে আছে। আর আজকের ডেটে শুধু পশ্চিমবঙ্গে 911টা মামলা এটা সিবিআই এখনও চার্জশিট শেষ করে সাবমিট করতে পারেনি। আর যে মুহূর্তে আপনাকে কথা বলছি 112টা মামলা সিবিআই পশ্চিমবঙ্গে প্রায় 20 বছরের বেশি ধরে তদন্ত করছে, অথচ কোনো চার্জশিট দিতে পারে না। তাহলে আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন যে নির্যাতিতার বিচারের জন্য সিবিআই অতি দ্রুত তদন্ত শেষ করুক এবং দোষীর একেবারে চরমতম কঠোর শাস্তির জন্য সুপারিশ করুক বা সুনিশ্চিত করুক। সেই দলের নির্দেশেই আমরা আজকে পুরুলিয়া 2 নম্বর ব্লক সভাপতি তথা বাকি সমস্ত নেতৃত্ব মিলে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। কি নাম আপনার? বিকাশ মাহাতো। কোন দায়িত্বে আছেন? যুব সহসভাপতি যুবতী মিলে। কলকাতা আরজিকর হসপিটালে একজন যে সিনিয়র ডাক্তার যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে তার প্রতিবাদে সারা রাজ্য দেখি আমাদের পুরুলিয়া জেলা প্রত্যেকটা ব্লকের সাথে সাথে পুরুলিয়া 2 নম্বর ব্লক আজকে এই খুব অবস্থান কর্মসূচি। বর্তমানে তো কার দায়িত্বে আছে সেই আইন? বর্তমানে আমাদের রাজ্য প্রশাসন সেটা শুরু করেছিল, কিন্তু তারপরে সেটা এখন সিবিআইয়ের হাতে আছে। সিবিআই এটা তদন্ত চালাচ্ছে এবং সেটা একটা আমাদের একটা আলটিমেটাম আমাদের মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছিলেন রবিবারের খুব কম সময়ের মধ্যে অতি সত্তরে যাতে এই তদন্ত কাজ শেষ হয়, এটা আমাদের দাবি। এবং যেভাবে শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত কিছু মানুষ বাম রাজনৈতিক দল যেভাবে একটা ষড়যন্ত্র করে সারা বাংলাকে উত্তপ্ত করার একটা চক্রান্ত করেছে, তার প্রতিবাদে আমরা এই পথে নেমেছি।